আজকে তো আমরা মুসলমানের ঘরে জন্ম হইয়া ইসলামের প্রতি ইসলামের কদর আমাদের ভিতরে নাই, ঈমানের কদর আমাদের ভিতরে নাই। অথচ সাহাবায়ে কেরাম মুকাফির ঘরে জন্ম হইয়া তারা কত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে, নবীকে পায়া তারা কি পরিমাণ খুশি হয়ে গেছে। এবার আব্দুল উজ্জা তাকে কি পরিমাণ মারতেছে, তার পুরা শরীর রক্তাক্ত, তাকে সারাদিন এক ঢোক পানিও দেয় নেই, পেটে ক্ষুধায় চাটিয়াল ময়দানে পড়ে আছে, পুরা শরীরে রক্ত জমাট হয়ে আছে। এবার সন্ধ্যা যখন হয়ে যায় তার চাচা পুরা শরীর থেকে কাপড়গুলো খুলে রেখে দিছে আর বলে, ভাতিজা তুই আমার ধর্ম ত্যাগ করেছিস, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, আজকে তোকে রাখবো না, তুই আজ থেকে আমার ঘর থেকে চির বিদায় নিয়ে যাবি, আর কোনোদিন আমার ঘরে আসবি না, কোনোদিন আমাকে চাচা বলে ডাক দিবা না। আমি কত তোমাকে খাওয়াইলাম, কত কাপড় পরিধান করাইলাম, আজকে কেমন করে এত নিমুখ হারাম হইলা, আজ থেকে যা, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। পুরা শরীর থেকে কাপড়গুলো খুলে রেখে দিয়েছে। হাইরে, এখন সন্ধ্যা হয়ে রাত হয়ে যায়, কেউ না, উলঙ্গ অবস্থায় জমিনে পড়ে আছে। আল্লাহ তাআলা দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার চাচা আমাকে আজকে এত মারা মারলো, শুধু তোমার প্রতি ঈমান আনার কারণে, তোমার নবীর মহব্বত আমার দিলের ভিতরে ঢুকারের কারণেই এত পরিমাণ মারছি। আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি। এই উলঙ্গ অবস্থায় রাতের বেলায় তার মা যে বাড়িতে, যে পুরুষের কাছে বিবাহ বসছি, ওই বাড়িতে গিয়া দরজায় নক করেছে, আওয়াজ দিয়েছি, এই মা দরজাটা একটু খুলো। মা দূর দিয়া দরজাটা খুলে দেখে তার সন্তান আব্দুল উজ্জা দরজার সামনে দাঁড়িয়ে আছে, পুরা উলঙ্গ, পুরা শরীরে রক্ত জমাট হয়ে আছে। মা বলে, সন্তান ঘরে ঢুকো। বলে, না মা, আমি তোমার কাছে থাকবো না, তোমার স্বামীও তো কাফের, 1-2 দিন আমাকে মহাব্বত করবে, এরপর আমাকে মারবে, আমি এখানে থাকবো না। আমি ওই যে মুহাম্মদের প্রতি ঈমান এনেছি, আমি তার কাছে চলে যাব, তিনি আমাকে মহাব্বত করবেন। তিনি এতিম, আমি একজন এতিম, আমি শুনছি তিনি নাকি এতিমদেরকে আশ্রয় দেন, আমি তার কাছে চলে যাব, আমি তোমার কাছে থাকবো না। মা তুমি আমাকে একটা কাপড় দাও, এই কাপড়টা পরিধান করে আমি নবীর কাছে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা এদিকে সব জানায় দিয়েছেন। আব্দুল উজ্জাকে একটা কাপড় দেওয়ার পর এটাকে 2 ভাগ করে, 1 ভাগ দিয়ে সতর ডাকছি, আর 1 ভাগ দিয়ে উপরে ভাগ ডেকে এবার নবীর কাছে রওনা দিয়েছি। আল্লাহ তাআলা তো যুবকের সব কিছু তাকায় দেখতেছে যে আমার একজন যুবক বান্দা আমার জন্য সব কিছু ত্যাগ করেছি, বাড়ি ত্যাগ করেছে, খানা পিনা সব কিছু ত্যাগ করেছি, এমনকি শরীরের পোশাকও পর্যন্ত ত্যাগ করে চলে আসছি। আজকে আমি আল্লাহর মোহাব্বত তার ভিতরে ঢুকে গেছি। এইদিকে আল্লাহর রসুলের কাছে রওনা দিয়েছি। এইদিকে আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, হ্যাঁ নবী, আপনার কাছে একজন যুবক আছে, আসতেছে, তাড়াতাড়ি তাকে ইস্তেকবাল জানিয়ে আসেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে সাহাবায়ে কিরামদেরকে বলে, সাহাবায়ে কিরাম দেখো এই দিক থেকে কোনো যুবক আসতেছে কিনা। সাহাবায়ে কিরাম দৌড়ায় দেখে একজন যুবক আসতেছে, তার পেটটা পিঠের সাথে লেগে আছে, খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই, তার পুরা শরীরে রক্ত জমাট হয়ে আছে। রসুলের কাছে যখন নিয়ে আসতে ইস্তেকবাল জানায়া আল্লাহ রসুল তার চেহারার দিকে তাকায়া একটু মুস্কে এসে দিয়েছি। এবার আব্দুল উজ্জা বলেন, আমি আমার নবীর চেহারা দেখা আমার দুঃখ কষ্ট সব কিছুর কথা ভুলে গেছি। সুবহানাল্লাহ। এইদিকে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে যে অপরিচিত একজন যুবককে দেখা
আল্লাহ রসুল মুচকে হাসলেন, কি খুশি রসুল, আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ তোমার নাম কি বলো? বলেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ইসলাম শরীয়ত এটা সমর্থন করে না, মূর্তির বান্দা, এটা হতে পারে না। তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ জুল বাজদাইন। একটু জোরে বলেন না, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ জুল বাজদাইন। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর জুল বাজদাইন মানে দুই পাট্টাওয়ালা। ওই যে মা কাপড় দিয়েছে এটাকে দুই ভাগ করে পরিধান করছে, এই কারণে আল্লাহ রসুল বলেন তোমার নাম হলো দুই পাট্টাওয়ালা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব সাহাবা ইকরামদেরকে বলেন, এই সাহাবা ইকরাম তোমরা সাক্ষী থাকো, আজ থেকে আব্দুল্লাহ জুল বাজদাইন আমি মুহাম্মদের সন্তান। রসুল এই কথা বলেন। আব্দুল্লাহ জুল বাজদাইন কি খুশি, মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, সব কিছু রসুলের চেহারা দেখে ভুলে গেছে, রসুলের ভালোবাসা এবং ছিল। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ জুল বাজদাইনকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে আওয়াজ দিয়ে? মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে, আল্লাহর কোরআন পড়তেছে। আব্দুল্লাহ জুল বাজদাইন আল্লাহর কালামুল্লাহ শিখতেছে। আল্লাহর কালাম আসহাবে সুফফা মসজিদে নববী, আল্লাহর রসুলের যেখানে রওজা থাক, আল্লাহর রসুলের কবরের পাশে হলো আবার আসহাবে সুফফা, যেখান দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দরজা দিয়ে প্রবেশ করতেন, এই দরজার পাশে হলো আসহাবে সুফফা। এখনো যারা হজ করেন, যারা উমরা করতে যান, ওই জায়গাটুকু এখনো সংরক্ষিত আছে। আল্লাহ রসুল ওখানে বসে সাহাবা ইকরামদেরকে এভাবে পড়াইতেন, আল্লাহর কোরআন পড়াইতেন। সাহাবা ইকরাম আল্লাহ কোরআন শিখতেন, দিন শিখতেন। এই জায়গাটার নাম হলো আসহাবে সুফফা মাদ্রাসা। এই যে আজকে আপনাদের এই মাদ্রাসাটা খাদিজাতুল কুবরা, এই মাদ্রাসার সম্পর্ক হলো সেই মসজিদের নববীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনাদের মাদ্রাসার কত দাম। এই মাদ্রাসার সম্পর্ক হলো আল্লাহর রাসূলের রওজার সাথে। এত দামি একটা মাদ্রাসা, এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা আপনাদের এলাকায় রহমত নাজিল করতেছেন। এই মাদ্রাসা দুনিয়ার সব কিছু ত্যাগ করে আজকে আপনার কোরআনের ময়দানে চলে আসি কিছু বয়ান শোনার জন্য। এর মাধ্যমে আল্লাহর মহাব্বত তৈরি হবে, নবীর মহাব্বত তৈরি হবে, আখিরাতের ভালোবাসা আমাদের ভেতরে সৃষ্টি হবে। আল্লাহ বলেন, যারা এমন করে কোরআনের ময়দানে চলে আসছি এরা হলো নেককার, এরা হলো নেককারিনী। আল্লাহ বলেন, আমি এদেরকে পছন্দ করি। এরা যখন কোরআনের ময়দানে আসছে হেঁটে হেঁটে, আমি আল্লাহ প্রতিটা কদমে কদমে আমি তাদের আমলনামায় সব লিখে দিই। এমনকি তাদের এই নেকের উসিলায় আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করা এটা আল্লাহর পছন্দের। নেকের কাজ করা এটা কার পছন্দের? সবাই বলেন। এদিকে তাকান, এদিকে তাকান, এখন কোনো কথা নাই। নেক কাজ করা এটা কার পছন্দের? একটু জোরে বলেন না, কার পছন্দের? আল্লাহর পছন্দের, আল্লাহর পছন্দের। আমরা এখানে আসছি, আমাদের গুনাহ মাফ হয়ে গেছে, আবার উল্টা আমাদের নেক কাজ লেখা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় সব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কাজই হলো নেক কাজ করা, মুমিনের কাজই হলো ভালো কাজ করা, এই একটা গুণ। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুমিনের আরেকটা গুণ হলো সে গুনাহ থেকে ইহতিরাজ থাকবে, গুনাহ থেকে ইজতিনাব থাকবে। ওই বান্দা
গুনাহ করবে না, আল্লাহর বান্দি গুনাহ করবে না, তাহলে হারাম কাজ আছে, গুনাহ আছে, কিন্তু গুনাহ করে নাই। সামনে গুনাহ আছে কিন্তু আল্লাহর বান্দা বান্দি গুনাহ করে নাই। আল্লাহ বলেন সে হলো মুত্তাকি, আমি আল্লাহ তাকে পছন্দ করে। হারাম সামনে, হালাল হারাম দুইটা আছে, কিন্তু সে হালাল গ্রহণ করেছে, হারাম ত্যাগ করেছে। সামনে গুনাহ আছে, গুনাহ করে নাই, বন্ধু গুনাহ থেকে ডাক দিয়েছে, কিন্তু বন্ধুর ডাকে সাড়া দেই নাই। আরেক বন্ধু মাহফিলের ময়দানের দিকে ডাক দিয়েছে, নেক কাজের দিকে ডাক দিয়েছে। তাহলে যে বন্ধু নেক কাজের দিকে ডাক দিয়েছে, তার কথা শুনছে, নেক কাজের ময়দানে চলে আসছে, নেক কাজে চলে আসছে। আল্লাহ বলেন সে হলো মুত্তাকি, আমি আল্লাহ এমন মুত্তাকিকে বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। একটা গুণ। আরেকটা গুণ আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলে বান্দা বান্দি গুনাহ করেছে, মানুষ গুনাহ করবে আবার গুনাহ ছেড়ে দিবে, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে রোনাজারি করবে। যেমন আমরা এখন কোরআনের ময়দানে বসে গেলাম, আমাদের ভিতরে যদি অনুতপ্ততা চলে আসে, আল্লাহ গুনাহ করে ফেলছি, কয় বান্দার চোখের পানি পড়ে গেছে, আল্লাহর বান্দের চোখের পানি পড়ে গেছে, চোখের পানি পড়ে গেছে। আল্লাহ বলেন তুমি কি জানো তোমার চোখের পানির কত দাম? তোমার এক ফোঁটা চোখের পানি তামাম দুনিয়ার সমুদ্রের সমস্ত পানির থেকে মূল্য বেশি। কয় চোখের পানির এত দাম, আমি আল্লাহ এই চোখের পানিটাকে ইনটেক করে রেখে দিই, হাসরের ময়দানে তোমাকে দেখায়া জাহান্নামের উপর এভাবে ছিটাইয়া দিয়া আমি আল্লাহ তোমার উপর জাহান্নামকে হারাম করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কত দাম চোখের পানির? এই জন্য চোখের পানি, আমি গুনাহ করেছি, আবার আল্লাহ তাআলার কাছে তওবা করব। তাহলে তওবা করা এটা হলো মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য। তাহলে এদের কতগুলো গুণ বৈশিষ্ট্য বললাম, এগুলো সব আমার আপনার নবীর ভিতরে ছিল, বিদায় তিনি আল্লাহর পছন্দের নবী হয়ে গেছেন, আল্লাহর পছন্দের বান্দা হয়ে গেছেন। কয় যাদের ভিতরে এই গুণগুলো ঢুকাবে তারাই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা আর বান্দি হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হয়ে যাবে। চাই মানুষটা কালো হোক কিংবা সাদা হোক, এটা আল্লাহর দেখার বিষয় না, আল্লাহর কাছে আল্লাহ দেখেন না। মানুষটা কি আরব নাকি অনারব, এটাও আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন দিলটা আলোকিত নাকি অন্ধকার, এটা আল্লাহ দেখেন। যে মানুষটা দিলটা কেমন, দিলটা পরিষ্কার কিনা, এটা আল্লাহ দেখেন। যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষটা ছিল কালো, এত কালো যে পাতিলের নিচটাও পর্যন্ত হার মানত, এত কালো ছিল। ঠোঁটটা ছিল মোটা, চেহারা ভালো ছিল না, কিন্তু এত দামি মানুষ, দিলটা এত পরিষ্কার ছিল। হাঁটতো জমিনের উপর আর জুতার আওয়াজ শোনা যাইত আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। এই জন্য তো সরকারে দু আলম নবী, আমার আপনার নবী যখন মেরাজের সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জান্নাতে হাঁটতেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে, আর এইদিকে যখন হাঁটছেন জান্নাতে, তখন সামনের দিক থেকে কার জানি জুতার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী বলেন, এ জিব্রাইল, এটা কার জুতার আওয়াজ? ওগো সরকারে দু আলম নবী, দুনিয়ার জমিনে আপনার একজন কালো মানিক আছে, দুনিয়ার জমিনে আপনার একজন
কালো বিলাল আছে, ওই কালো বিলালের জুতার আওয়াজ দুনিয়ার জমিনে এসে বিলালকে বলে, বিলাল রে তোমার এত দাম কেন রে বিলাল? তুমি হাঁটতেছো জমিনের উপর আর জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো সরকারে দো আলম নবী, আমি তো ভালো কোনো আমল করতে পারি না, আমার একটা আমল আছে, আমি সবসময় অজু সহকারে থাকি, কিন্তু যখনই অজু ছুটে যায় সঙ্গে সঙ্গে আমি অজু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করে নিই, 2 রাকাত নামাজ আদায় করে নিই। আল্লাহর রাসূল বলেন, বিলাল রে তোমার এই আমল আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এই আমলের এত পাওয়ার, এত পাওয়ার, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দিয়েছি। তুমি হাঁটতেছো জমিনের উপর, জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। এই বিলালের এত দাম, যেই বিলাল মক্কায় একজন গোলাম ছিল, কাফেরের গোলাম। ও পর্দার আড়ালে মা, ও আমার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এই বিলাল একজন কালো গোলাম, মক্কায় একজন কাফের কালো গোলাম, উবাই ইবনে খালফের একজন গোলাম। কিন্তু গোলাম হলে কি হবে? আল্লাহর কাছে কত দামি, কত দামি। এই বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, আমার আপনার কলিজার নবীর মুয়াজ্জিন, কত দামি একজন সাহাবী। যে বিলাল ইসলামের জন্য কত কষ্ট করেছি, যে বিলাল ইসলামের জন্য কত কষ্ট করেছে, বিলালকে এরম মক্কায় মরুভূমিতে পাথর উপরে শোয়া, বালুর উপর শোয়া, তার বুকের উপর পাথর চাপা দিয়ে বলতো, রে বিলাল তুই এই অবস্থায় ছটপট করে মরে যা, না হয় তুই মুহাম্মদের কালিমা ত্যাগ কর। এর ভিতরে বিলাল বলতো, না আমার জান যাইতে পারে, কিন্তু আমি মুহাম্মদের কালিমা ত্যাগ করতে পারি না, আমি ঈমান ছাড়তে পারি না। এই বিলালের এত দাম, এত দাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা মুয়াজ্জিন বানিয়েছেন, আমার আপনার নবী মুয়াজ্জিন বানিয়েছেন। এই বিলাল আজান দিত, আজানের এত পাওয়ার, আজানের এত পাওয়ার, আজান দিলে তার আজানের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত ঠেকতো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিলালের আজান আল্লাহর আরশে পৌঁছে যেত। অথচ ওই সময় মাইকের ব্যবস্থা ছিল না, ওই সময় বিদ্যুতের ব্যবস্থা ছিল না। আমাদের জমানায় তো মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মাইক দিয়ে আজান দেয়, 1 কিলো যায়, 2 কিলো যায়, কিন্তু এর বেশি আওয়াজ যায় না। কিন্তু হযরত বিলালের কোনো মাইক নেই, কোনো কিছু নেই, আজানের আওয়াজ আল্লাহর আরশে গিয়ে ঠেকতো। বিলালের আজান এত পাওয়ারওয়ালা ছিল, এত পাওয়ার ছিল, এটা ছিল ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। এ বিলাল আশহাদুর স্থানে আশহাদু বলতো, ঠিক মতে আরবি শব্দগুলো উচ্চারণ করতে পারত না, তার জিহ্বায় সমস্যা ছিল। এই বিলালের কণ্ঠ তেমন ভালো ছিল না। কাফের বেঈমান সাহাবায়ে কেরামদেরকে বলতো, এই সাহাবায়ে কেরাম, তোমাদের মুহাম্মদকে ভালো একজন মুয়াজ্জিন ঠিক করতে পারে না, বলো তোমাদের মুহাম্মদকে একজন ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন ঠিক করতে, যে আজান দিবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে আরজ করেছি, ওগো সরকারে দো আলম নবী, একজন ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন ঠিক করেন, যে আজান দেবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তাকে বাদ দিয়ে দেন। আল্লাহর রাসূল ভালো কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন ঠিক করেছেন, 1 ওয়াক্তের আজান দিয়েছে। আজানের পর পর জিবরিল আমিন আইসা হাজির, ওগো সরকারে দো আলম নবী, এই ওয়াক্তের কি আজান হয় নাই? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ হয়েছে।
কিন্তু বেলাল আজান দেয় নেই। জিবরিল আমিন বলেন এই জন্য তো এই ওয়াক্তের আজান আল্লাহর আরশে পৌঁছে নেয়। 5 ওয়াক্ত নামাজের সময় যখন বেলাল আজান দেয় আল্লাহর আরশে গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বেলাল আজান দেয় না তুমি দেয় আল্লাহর আরশে পৌঁছে নাই। ওগো আল্লাহর নবী, ওই বিলালের আজানকে কাফের বেঈমানরা পছন্দ না করতে পারে, কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন। আল্লাহর নবীর মওত পর্যন্ত বিলাল মসজিদে নববীতে আজান দিতেন। হযরত বিলাল যেদিন দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ও মা একটু ভালো করে কান লাগায় শুনেন, রসুলের ভালোবাসা কেমন দেখেন, আল্লাহর নবীর ভালোবাসা দিলের ভিতরে কেমন করে সাহাবায়ে কেরাম ঢুকাইছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমি আর আজান দিব না। সারা মদিনায় শুধু কান্নার আওয়াজ। এইদিকে ওমরের বিশ্বাসই হয় না রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে না। রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে তার বিশ্বাস হয় না। তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। যে বলবে রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আমি তার কল্লা আলাদা করে দিব। কোনো সাহাবীরা তার সামনে যায় না ভয়ে। কিছুক্ষণ পরে আবু বকর চলে আসছে। এই ওমর কে হয়েছে বলো। হযরত আবু বকর বলেন, এই ওমর, আল্লাহ পাক বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী মরণশীল, দুনিয়ার সমস্ত মানুষ মরণশীল। নবী দুনিয়ার জমিন থেকে যাবে এটা আল্লাহ পাক নিজেই বলেছেন, কিন্তু কবর জিন্দা। নবীরা কবরে মরণশীল নয়, সব নবীরা তারা কবরে জিন্দা। কুল্লু নাবিয়্যিন হাইয়ুন ফি কবরিহিম কুল্লু নাবিয়্যিন হাইয়ুন ইউসাল্লুনা ফি কবরিহিম। সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা, সমস্ত নবীরা তারা তাদের কবরে নামাজ পড়তে আসি। সমস্ত নবীরা, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কবরে সমস্ত নবীরা নামাজ পড়ে, সমস্ত নবীরা জিন্দা কবরে। হযরত ওমর আবু বকরের জবান থেকে এমন কথা শুনে থেমে গেছে, আর কিছুই বলে না, কান্না শুরু করলেন। হযরত বিলাল বলেন আমি আর আজান দিব না। সাহাবায়ে কেরাম বলেন বিলাল কেন আজান দিবা না? আজান দিতে হবে। হযরত বিলাল বলেন না আমি আজান দিব না। হযরত উসমান, হযরত আবু বকর ডাক দিয়ে বলে, এ বিলাল তোমার কি প্রয়োজন? যদি টাকার প্রয়োজন হয় টাকা দিব, যদি তোমার সম্পদের প্রয়োজন হয় সম্পদ দিব, এরপর তুমি মদিনায় আজান দিতে হবে। হযরত বিলাল বলেন আমার কিচ্ছুর প্রয়োজন নাই। আমি যখন আজান দিতাম রসুল থাকতে, আজানের পরে আমার রসুলের চেহারা দেখলে আমি দুনিয়ার সব কিছুর কথা ভুলে যাইতাম। আজ থেকে তো আমি আর আমার নবীকে দেখতে পাবো না, আমি আর আজান দিতে পারবো না। আজানের পরে আমার রসুলকে যদি না দেখতে পাই তাহলে আমি বেলাল সহ্য করতে পারবো না। না না, আমি আজান দিতে পারবো না। হযরত বিলাল আর আজান দিবেই না। তিনি সিরিয়ায় চলে গেলেন। হযরত বিলাল 6 মাস সিরিয়ায় আছেন। এইদিকে 6 মাসের পর আল্লাহ রসুল একদিন স্বপ্ন যোগে ডাক দে বলে, এ বিলাল তুমি কেন নিষ্ঠুর হয়ে গেলা? তুমি মদিনায়, আমি মদিনায় আমার কত সাহাবীরে দেখি, কিন্তু বিলাল রে আমি তো তোমাকে দেখি না, তাড়াতাড়ি চলে আসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে যায়। স্বপ্নে যখন আল্লাহ রসুল তাকে এইভাবে ধমকাইলেন, হযরত বিলালের ঘুম ভেঙে যায়। এবার তার স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী চলো চলো আমরা মদিনায় যায়। আর থাকার সময় নেই। মদিনায় আয়েশা রসুলের রওজা থানের সামনে দাঁড়ায় বিলাল কাঁদতেছে, চোখের পানি, এত পরিমাণ চোখের পানি। সব সাহাবায়ে
ইকরাম দৌড়ে চলে আসে বেলালের কাছে, বলে বেলাল রে কতদিন হয়ে গেছে আজকে তোমার আজান শুনি না, বেলাল একটু আজান দাও না, রাসূলের জামানার আজান শুনি না, একটু আজান দাও। বেলাল বলেন না না আমি আজান দেব না, আমি আজান দিলে আমি আমার রসুলকে দেখতে পাবো না, আমার রসুলের চেহারাটুকু না যদি যদি দেখতে না পায় তাহলে আমি বেলালের সহ্য হবে না। এইদিকে সাহাবা ইকরাম বলেন তোমাদের কারো কথা বেলাল শুনবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে আসো, তারা দুইজন যদি আল হযরত বেলালের কাছে আবদার করে বেলাল তাদের কথা উপেক্ষা করতে পারবে না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আসে বেলালকে বলে বেলাল দীর্ঘদিন পর্যন্ত আমার নানা আজানের সময়কার আজান শুনি না, একটু আজান দিয়ে দেন। হযরত বেলাল দেরি করে নাই, হযরত বেলাল আজান শুরু করলেন। কয় আজান দিতে দেরি পুরা মদিনায় কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়িতে কান্না শুরু করলেন। এইদিকে সাহাবা ইকরাম শুধু কান্নার আওয়াজ, ছোট ছোট বাচ্চাগুলো, এমন ছোট ছোট বাচ্চাগুলো বাড়িতে তার মাকে বলে মা গো ওই যে বেলাল আজান দিয়েছে মনে হয় আমাদের রসুল আসছে, ওগো মা আমাদেরকে সুন্দর সুন্দর কাপড় পরিধান করায় দেন, নতুন জামা পরিধান করায় দেন, আমরা রসুলের সাথে দেখা করব। সব ছোট ছোট বাচ্চাগুলোকে মারা এমন করে সুন্দর সুন্দর কাপড়, নতুন নতুন কাপড় পরিধান করায় দিছি। বাচ্চাগুলো মসজিদের নববীতে হাজির। কয় সব মহিলারা বুরকা পরিধান করে তারা মসজিদের নববীর আশেপাশে ভিড় করে ফেলছে, এর ভিতরে সাহাবী পুরুষদের বড় সমাগম। হায়রে মহিলারা শুধু কান্না করতেছে, কতদিন হয়ে গেছে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর রসুলের জামানার আজান শুনি না, আজকে আজান শুনছে নবীর কথা মনে পড়ে গেছে। মহিলারাও নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, এমনকি পুরুষরাও পর্যন্ত কান্না। এক মহিলার কোলে একটা ছোট বাচ্চা, ওই বাচ্চা তার মাকে বলে মা বলো বলো ওই যে বেলাল তো আজান দিয়েছে, আমাদের নবী কখন আসবে একটু বলো না। আল্লাহু আকবার। আমাদের নবী কখন আসবে? মা বলে নবী তো নাই, নবী তো দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে, দুনিয়া জমিনা কোনোদিন দেখা হবে না। এই ছিল সাহাবা ইকরামদের ভিতরে আল্লাহর রসুলের মোহাব্বত, হযরত বিলালের অন্তর আল্লাহর রসুলের প্রতি মোহাব্বত। এই কারণে তো হযরত বিলাল এত দামি, এত দামি। দুনিয়ার জমিনে হাঁটছে ঠিক, কিন্তু তার জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে, এমন আল্লাহর জান্নাতে শোনা যাইত। হযরত বিলালের এত পরিমাণ ইজ্জত। জান্নাতে রসুল যখন হাসর ময়দানে আমার আপনার নবী যখন উঠবেন, যে ঘোড়ার উপর আমার আপনার নবী বসে থাকবে, জান্নাতে যে ঘোড়া দিয়ে যাবে ওই ঘোড়ার লাগাম ধরবে ও হযরত বিলাল। আল্লাহু আকবার। হযরত বিলাল ধরবে। এই ছিল সাহাবা ইকরামদের অন্তরে রসুলের প্রতি মোহাব্বত আর ভালোবাসা। আমি আর আপনি যদি রসুলকে পাক্কা ভালোবাসতে পারি তাহলেই আমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারবো। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারবো। কিন্তু আমাদের দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত ভরে গেছে, আখিরাতের প্রতি পাক্কা মোহাব্বত আমাদের নাই, রসুলের পাক্কা মোহাব্বত আমাদের ভিতরে নাই। আমরা তো এমনি শুধু আশিক রসুল দাবি করি। আশিক রসুল কাকে বলে বুঝতে হবে। গতকালকে আমি এক জায়গায় বলেছিলাম আশিক রসুল তো তাদেরকে বলা হয় যারা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মিনিটে মিনিটে, প্রতিটা ঘন্টায় ঘন্টায় রসুলের মোহাব্বত দিয়ে চলবে, রসুলের আদর্শ মোতাবেক চলবে, সুন্নত মোতাবেক চলবে। আমার রসুল কিভাবে কথা বলছেন, আমার রসুল কিভাবে জামা পরিধান করেছেন, আমার রসুল কিভাবে, যদি নারী হয় তাহলে নারী চিন্তা করবে যে আম্মা আয়েশা কিভাবে রসুলের সাথে কথা বলছেন, ওই চিন্তাটুকু আমার করতে হবে, ওই চিন্তাটুকু আমার করতে হবে। এই চিন্তা তো আমাদের ভিতরে নাই। এই জন্য রসুল বলেন পুরুষেরা তো নামাজ পড়বে, মহিলারাও নামাজ পড়বে। তো মহিলাদের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রসুল আলাদা 4টা আমল বলে গেছেন। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা
নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, অনেক সময় রমজানের রোজাগুলো তাদের অসুস্থতার কারণে ভেঙে যায়, এগুলা রমজান শেষ হলে রাখতে হবে। এটা আল্লাহর বিধান। কার বিধান? সবাই বলেন কার বিধান? আল্লাহর বিধান, রাখতে হবে। তাহলে রমজানের রোজা রাখা। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করা, ব্যাপক দিকে না চলা। লজ্জাস্থানে হেফাজত তখনই হবে যদি আমি বেগানা পুরুষ থেকে নিজেকে হেফাজত করতে পারি। আজকে তো স্বামী থাকে বিদেশ, আমানত রেখে গেছে স্ত্রী, সব কিছু আমানত স্ত্রীর কাছে, আমানতের খেয়ানত করে স্বামী, ওইদিকে অনেক কষ্ট করে। কিন্তু অনেক মহিলারা বুঝে না, সব মহিলা সমান না। কিছু মহিলারা উল্টাপাল্টা করে, বেগানা পুরুষের সাথে কথা বলে, হারাম, এগুলো করে কিছুই করা যাবে না। তাহলে রাসূল বলেন লজ্জাস্থানে হেফাজত করা। 4 নম্বর, ওয়া আতাআত মালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা অনুযায়ী চলা। আবার স্বামী ও স্ত্রীকে মহাব্বত করতে হবে। অনেক স্বামী স্ত্রীকে মারে, অনেক স্বামী স্ত্রীকে কথায় কথায় শুধু খালি ধমকায়, ঠিক না এগুলো? একজন পুরুষ চিন্তা করবে যে আমার স্ত্রী মা বাবা সব কিছু ত্যাগ করে আসছে, একমাত্র দুনিয়াতে আমি হলাম তার আপন। তাহলে আপনি আপন হইয়া কেন স্ত্রীকে মারবেন? স্ত্রী স্বামীকে মহাব্বত করবে, স্বামী স্ত্রীকে মহাব্বত করবে। যার ভিতরে কোন নারীর ভিতরে যদি এই 4টা গুণ থাকে, রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহান। 4টা আমল আমার মা বোনদের জন্য, এই 4টা আমলই যথেষ্ট, আর কিছু লাগবে না। এই 4টা আমল করলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। রাবিয়া বুসরি তো বিবাহ বসন নাই। হাসান বুসরি বলেন, রাবিয়া বুসরি চিঠি পাঠাইছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবিয়া বুসরি বলেন, আপনি যদি আমাকে এই সিদ্ধান্ত দিতে পারেন, গ্যারান্টি দিতে পারেন যে আমি জান্নাতে যাব, আমার আমলনামা ডান হাতে হবে, তাহলে আমি আপনার কাছে বিবাহ বসব। চিন্তা করছেন তাহলে কি পরিমাণ আগের জামানার নারীদের ভিতরে আল্লাহর মহাব্বত, আখিরাতের ভয়। রাবিয়া বুসরি একদিন খানা খেতে বসছে, হঠাৎ করে তার খাদেমা গোস্ত ভোনা করে নিয়ে আসছে, মুরগির গোস্ত। এটা দেখে দেখে খুব কাঁদতেছে রাবিয়া বুসরি। খাদেমা জিজ্ঞাসা করলেন, কেন কান্না করতেছেন? বলেন, এই মুরগির গোস্ত আমার থেকে কতই না ভালো, এই মুরগিটা আমার থেকে কতই না ভালো। খাদেমা জিজ্ঞাসা করলেন, আপনি হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে, আবার আরেক দিকে আপনি ইবাদত করেন, আল্লাহর প্রিয় বান্দী, এই মুরগির থেকে আপনি নিজেকে এত তুচ্ছ মনে করলেন? হ্যাঁ, আখিরাতের ময়দানে যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়, তাহলে আমাকে জ্যান্ত অবস্থায় আগুনে ভুনা করবে। আর এই মুরগিটাই তো আগে প্রাণ বের করে এরপরে ভুনা করা হয়েছে, তাহলে ওইটার থেকে আমার থেকে ওই মুরগিটা ভালো। চিন্তা করছেন কি পরিমাণ তাদের ভিতরে আখিরাতের ভয়। এই জন্য আমার মা বোনেরা, অনেকেই আপনারা আখিরাতের ভয় আপনাদের ভিতরে নাই, পুরুষদের ভিতরে ভয় নেই আল্লাহর। বাচ্চাগুলাকে আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনি এই বাচ্চাগুলাকে আখিরাতের জন্য তৈরি করেন যে আমার তো কিচ্ছু নেই, আমি এই বাচ্চাগুলাকে আখিরাতে আল্লাহর সামনে রাইখা, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি নাই, আলেম হতে পারি নাই, কোরআন মুখস্থ করতে পারি নাই, আমি ঠিকমতো সূরা কেরাত পারতাম না, আমি ঠিকমতো সূরা কেরাতগুলো শুদ্ধ করে পড়তে পারতাম না, কিন্তু আমার এই বাচ্চাকে, আমার মেয়েকে, আমার ছেলেটাকে আমি কোরআনে হাফেজ বানাইলাম, হাফেজা বানাইলাম, এটাকে তোমার সামনে রাখলাম, যদি মন চাই এটার উসুলে আমাকে জান্নাতে দিয়ে দিও। হাসর ময়দানে বাচ্চাগুলো আমার সামনে দাঁড়ায় যাবে। অনেকে চিন্তা করে এই বাচ্চাকে যদি আমি মাদ্রাসা পড়াই তাহলে কি লাভ হবে, স্কুলে পড়াইলাম, কলেজে পড়াইলাম, তাহলে আমার জন্য
আমার টাকা পয়সার অভাব হবে না, আমার কোনো কিচ্ছুর অভাব হবে না, বাড়ি গাড়ির অভাব হবে না। কিন্তু দেখেন কিছুদিন আগে এক আল্লাহর বান্দা বলেছেন যে বৃদ্ধাশ্রম আমি গিয়ে দেখি ওখানে শত শত বৃদ্ধ আর বৃদ্ধারা ওখানে পড়ে আছে, আর শুধু তাদের আর্তনাদ, তাদের আর্তনাদে কান্নার কারণে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। ওখানে গিয়ে দেখি অধিকাংশ সব সেই ইঞ্জিনিয়ার ডাক্তারের মা, কিন্তু কোনো আলেম কোনো আলিমার মা ওইখানে পাওয়া যায়নি। কথা বলেন না কেন? কোন আলেমার মা ওইখানে পাওয়া যায় না, কোন হাফিজের মা ওইখানে পাওয়া যায় না। ওইখানে ওই সমস্ত মা, ওই সমস্ত বাবাকে পাওয়া যায় যে সমস্ত বাবা তার ছেলেকে ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে, তার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছে, তাদের মাকে ওই বৃদ্ধাশ্রম পাওয়া গেছে। আমাদের এই অবস্থা। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য পর্দার মা যদি দুনিয়ার জমিনে যদি দামি হইতে চায়, আল্লাহ তাআলা বলে তাহলে আমি আল্লাহকে মূল্যায়ন করো, আমি আল্লাহকে মহব্বত করো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরে ঢুকাও, দেখবা তাহলে দুনিয়ার জমিনে দামি হয়ে যাইবা। আর আখিরাতে তো দামের কোনো শেষ নাই, দামের কোনো শেষ নাই। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি যথাযথ মহব্বত করো, মূল্যায়ন করো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে দামি বানাবো, আখিরাতে তোমাকে দামি বানায় দিব। যেমন নাকি একজন সাহাবী সিয়ারু আলামিন নুবালার ভিতরে আছি আব্দুল্লাহ লুজুল বাজদাইন, বড় দামি একজন সাহাবী, একটু কান লাগায় শুনেন, বড় দামি একজন সাহাবী আব্দুল্লাহ জুল বাজদাইন। তার বাবা অনেক আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি। আব্দুল্লাহ জুল বাজদাইনের প্রথম নাম ছিল আব্দুল উজ্জা, কাফের থাকা অবস্থায় এ আব্দুল উজ্জা তার বাবা ছোটবেলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছি, এতিম, তার মা অন্য জায়গায় বিবাহ বসায় গেছি। এ আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত, চাচা তাকে লালন পালন করতেছে। তার চাচা কাফের, তার চাচা মূর্তির পূজা করত, একজন মুশরিক ছিল। আব্দুল উজ্জা সে তার বন্ধু, আশেপাশে অনেক বন্ধু বান্ধব ছিল, এই বন্ধু বান্ধব রসুল আরবের কাছে গিয়া কালিমা পড়া মুসলমান হয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। এ আব্দুল উজ্জা সে চিন্তা করলো এরা ওই মুহাম্মদ, মদিনায় একজন মক্কা একজন মুহাম্মদ আসছে, সে তার প্রতি ঈমান আনছে, আমি বসে থাকা লাগবে। সেও গোপনে গোপনে গিয়া আল্লাহর রসুলের প্রতি কালিমা পড়া মুসলমান হয়েছে। কালিমা পড়া মুসলমান হওয়ার পর এটা গোপন রাখছে, ঈমান কারো কাছে প্রকাশ করে না, কারণ যদি তার চাচা শুনে তাহলে তাকে দুনিয়ার জমিনে রাখবে না, তাকে ঘর থেকে বের করে দিবে, এটা গোপন করে রাখছে। কিন্তু যার প্রতি মোহাব্বত থাকে এটা কিন্তু একদিন না একদিন প্রকাশ হয়ে যায়। একদম भी मोहब्बत चुप ना सकी जब तेरा किसी के नाम लिया, এটা আর গোপন রইল না। যখন আব্দুল উজ্জা আব্দুল্লাহ জুল বাজদাইন সে নামাজ পড়ে দিন দিন আখলাক সুন্দর হয়, সে নামাজ পড়ে রাতের আধারে গোপনে গোপনে নামাজ পড়ে, এমনকি যদি কাউকে দেখে মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন, এমন করে সালাম দিত। যখন আখলাক সুন্দর হয়, দিন দিন আখলাক সুন্দর হয়ে যাচ্ছে, একদিন তার চাচা বুঝা ফেলছে, এই ভাতিজা তুমি মনে হয় মুহাম্মদের প্রতি ঈমান আনছ, তুমি মনে হয় মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করেছ। বলে হ্যাঁ মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করেছি, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি মুহাম্মদের প্রতি ঈমান আনছি। এবার চাচা রাগ হইয়া এত পরিমাণ রাগ হয়েছে, ভাতিজাকে বলে ভাতিজা এখন তোমার সামনে দুইটা পথ, হয় তুমি কালিমা ছাড়বা, নয় মুহাম্মদের, না হয় তুমি আমার ধর্মের দিকে ফিরে আসবা, হয় মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা, না হয় আমার ঘর থেকে বের হয়ে যাইবা। এবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা আমি তোমার বাড়ি ছাড়তে রাজি, কিন্তু মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে রাজি না। সুবহানাল্লাহ, আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে রাজি না।
আমি মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি না। এবার তাতে রাগ হয়ে তাকে এমন প্রহার করা মারা শুরু করেছে, ঘর থেকে বের করে দিয়া তাকে এভাবে চাটিয়াল ময়দানে ফালায় রাখছে। তাকে শুধু মারতেছে, এলাকার সব বকারো ছেলেদেরকে দিয়া দিছে তাকে মারার জন্য। মারতে মারতে তার পুরা শরীর রক্তাক্ত করে ফেলছে। যুবক ভাই, একটু কান লাগায় শোনেন, পর্দা আড়ালে মা গো, একটু দিলটাকে নরম করেন। আজকে তো আমরা মুসলমানের ঘরে জন্ম হইয়া ইসলামের প্রতি, ইসলামের কদর আমাদের ভিতরে নাই, ঈমানের কদর আমাদের ভিতরে নাই। অথচ সাহাবায়ে কেরাম কাফের ঘরে জন্ম হইয়া তারা কত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে, নবীকে পায়া তারা কি পরিমাণ খুশি হয়ে গেছে। এবার আব্দুল উজ্জা তাকে কি পরিমাণ মারতেছে, তার পুরা শরীর রক্তাক্ত, তাকে সারাদিন এক ঢোক পানিও দেয় নেই, পেটে ক্ষুধায় চাটিয়াল ময়দানে পড়ে আছে, পুরা শরীরে রক্ত জমাট হয়ে আছে। এবার সন্ধ্যা যখন হয়ে যায়, তার চাচা পুরা শরীর থেকে কাপড়গুলো খুলে রেখে দিছে আর বলে, ভাতিজা তুই আমার ধর্ম ত্যাগ করেছিস, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, আজকে তোকে রাখবো না। তুই আজ থেকে আমার ঘর থেকে চির বিদায় নিয়ে যাবি, আর কোনোদিন আমার ঘরে আসবি না, কোনোদিন আমাকে চাচা বলে ডাক দিবা না। আমি কত তোমাকে খাওয়াইলাম, কত কাপড় পরিধান করাইলাম, আজকে কেমন কেমন করে এত নিমক হারাম হইলা। আজ থেকে যা, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। পুরা শরীর থেকে কাপড়গুলো খুলে রেখে দিয়েছে। হাইরে, এখন সন্ধ্যা হয়ে রাত হয়ে যায়, কেউ না, উলঙ্গ অবস্থায় জমিনে পড়ে আছে। আল্লাহ তাআলা দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমার চাচা আমাকে আজকে এত মারা মারলো, শুধু তোমার প্রতি ঈমান আনার কারণে, তোমার নবীর মহব্বত আমার দিলের ভিতরে ঢুকারের কারণেই এত পরিমাণ মারছি। আল্লাহ, তোমাকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি। এ উলঙ্গ অবস্থায় রাতের বেলায় তার মা যে বাড়িতে, যে পুরুষের কাছে বিবাহ বসছি, ওই বাড়িতে গিয়া দরজায় নক করেছে, আওয়াজ দিয়েছি, এই মা দরজাটা একটু খুলো। মা দৌড় দিয়া দরজাটা খুলে দেখে তার সন্তান আব্দুল উজ্জা দরজার সামনে দাঁড়িয়ে আছে, পুরা উলঙ্গ, পুরা শরীরে রক্ত জমাট হয়ে আছে। মা বলে, সন্তান ঘরে ঢোকো। বলে, না মা, আমি তোমার কাছে থাকবো না, তোমার স্বামীও তো কাফের, 1-2 দিন আমাকে মহব্বত করবে, এরপর আমাকে মারবে, আমি এখানে থাকবো না। আমি ওই যে মুহাম্মদের প্রতি ঈমান এনেছি, আমি তার কাছে চলে যাব, তিনি আমাকে মহব্বত করবেন। তিনি এতিম, আমি একজন এতিম, আমি শুনছি তিনি নাকি এতিমদেরকে আশ্রয় দেন, আমি তার কাছে চলে যাব, আমি তোমার কাছে থাকবো না। মা, তুমি আমাকে একটা কাপড় দাও, এই কাপড়টা পরিধান করে আমি নবীর কাছে চলে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা এদিকে সব জানায় দিছেন। আব্দুল উজ্জাকে একটা কাপড় দেওয়ার পর এটাকে 2 ভাগ করে, 1 ভাগ দিয়ে সতর ডাকছি, আর 1 ভাগ দিয়ে উপরে ভাগ ডেকে এবার নবীর কাছে রওনা দিয়েছি। আল্লাহ তাআলা তো যুবকের সব কিছু তাকায় দেখতেছে যে আমার একজন যুবক বান্দা আমার জন্য সব কিছু ত্যাগ করেছি, বাড়ি ত্যাগ করেছি, খানা পিনা সব কিছু ত্যাগ করেছি, এমনকি শরীরের পোশাকও পর্যন্ত ত্যাগ করে চলে আসছি। আজকে আমি আল্লাহর মোহাব্বত তার ভিতরে ঢুকে গেছি। এইদিকে আল্লাহর রসুলের কাছে রওনা দিয়েছি। এইদিকে আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, হ্যাঁ নবী, আপনার কাছে একজন যুবক আছে, আসতেছে, তাড়াতাড়ি তাকে ইস্তেকবাল জানিয়ে আসেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম দেখো এই দিক থেকে কোন যুবক আসতেছে কিনা। সাহাবায়ে কেরাম দৌড়ায়া দেখে একজন
যুবক আসতেছে, তার পেটটা পিঠের সাথে লেগে আছে, খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই, তার পুরা শরীরে রক্ত জমাট হয়ে আছে। রসুলের কাছে যখন নিয়ে আসতে ইস্তেকবাল জানায়া আল্লাহ রসুল তার চেহারার দিকে তাকায়া একটু মুচকে এসে দিয়েছি। এবার আব্দুল উজ্জা বলেন, আমি আমার নবীর চেহারা দেখা আমার দুঃখ কষ্ট সব কিছুর কথা ভুলে গেছি। সুবহানাল্লাহ। এইদিকে সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেছে যে অপরিচিত একজন যুবককে দেখা আল্লাহ রসুল মুচকে হাসলেন। কি খুশি রসুল! আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, হ্যাঁ তোমার নাম কি বলো? বলেন আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ইসলাম শরীয়ত এটা সমর্থন করে না, মূর্তির বান্দা এটা হতে পারে না। তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ জুলবাজদাইন। একটু জোরে বলেন না, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ জুলবাজদাইন। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর জুলবাজদাইন মানে দুই পাট্টাওয়ালা। ওই যে মা কাপড় দিয়েছে এটাকে দুই ভাগ করে পরিধান করছে, এই কারণে আল্লাহ রসুল বলেন তোমার নাম হলো দুই পাট্টাওয়ালা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব সাহাবা ইকরামদেরকে বলেন, এই সাহাবা ইকরাম তোমরা সাক্ষী থাকো, আজ থেকে আব্দুল্লাহ জুলবাজদাইন আমি মুহাম্মদের সন্তান। রসুল এই কথা বলেন। আব্দুল্লাহ জুলবাজদাইন কি খুশি! মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, সব কিছু রসুলের চেহারা দেখে ভুলে গেছে। রসুলের ভালোবাসা এবং ছিল। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ জুলবাজদাইনকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে আওয়াজ দিয়ে? মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছে, আল্লাহর কোরআন পড়তেছে। আব্দুল্লাহ জুলবাজদাইন আল্লাহর কালামুল্লাহ শিখতেছে। আল্লাহর কালাম আসহাবে সুফফা মসজিদে নববী, আল্লাহর রসুলের যেখানে রওজা থাক, আল্লাহর রসুলের কবরের পাশে হলো আবার আসহাবে সুফফা, যেখান দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দরজা দিয়ে প্রবেশ করতেন, এই দরজার পাশে হলো আসহাবে সুফফা। এখনো যারা হজ করেন, যারা উমরা করতে যান, ওই জায়গাটুকু এখনো সংরক্ষিত আছে। আল্লাহ রসুল ওখানে বসে সাহাবা ইকরামদেরকে এভাবে পড়াইতেন, আল্লাহর কোরআন পড়াইতেন। সাহাবা ইকরাম আল্লাহ কোরআন শিখতেন, দিন শিখতেন। এই জায়গাটার নাম হলো আসহাবে সুফফা মাদ্রাসা। এটা আজকে আপনাদের এই মাদ্রাসাটা খাদিজাতুল কুবরা, এই মাদ্রাসার সম্পর্ক হলো সেই মসজিদের নববীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনাদের মাদ্রাসার কত দাম! এই মাদ্রাসার সম্পর্ক হলো আল্লাহর রাসূলের রওজার সাথে। এত দামি একটা মাদ্রাসা, এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা আপনাদের এলাকায় রহমত নাজিল করতেছেন। এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে পুরো এলাকাটাকে বেষ্টন করে রাখছেন। সুবহানাল্লাহ। হাফিজ যদুর রহমাতুল্লাহি আলাইহি মওত পর্যন্ত বলে গেছেন, যে এলাকায় মাদ্রাসায় থাকে ওই এলাকায় কোনোদিন আল্লাহর আযাব গজব হয় না। সুবহানাল্লাহ। কোনোদিন আল্লাহর গজব আসে না। যে এলাকায় মাদ্রাসা আছে, বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এলাকায় আল্লাহর রহমত নাজিল হতে থাকে, শান্তি নাজিল হতে থাকে, সুকিনা শান্তি নাজিল হতে থাকে। এ আব্দুল্লাহ জুলবাজদাইন আল্লাহর কোরআন পড়তেছে, আল্লাহর কোরআন পড়তেছি, এত জোরে জোরে তেলাওয়াত করতো। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, একটু বলেন না আব্দুল্লাহ জুলবাজদাইনকে একটু আস্তে আস্তে তেলাওয়াত করতে। আল্লাহর রাসূল বলেন, ওমর, তার বাবা নাই, কেউ নাই, তাকে যেভাবে মন চায় ওইভাবে চলতে দাও। আল্লাহর কোরআন তেলাওয়াত জোরে জোরে করুক, অসুবিধা নাই। একদিন যখন তাবুকের যুদ্ধে এলান হয়, যুদ্ধের ময়দানে সাহাবা ইকরাম যাবে, আল্লাহর রাসূল এলান করেছেন, হযরত আবু বকর নাম লেখাইছেন,
হযরত আলী, ওসমান, ওমর সবাই নামটা লেখাইছেন। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবেন, সবাই নাম লেখাইছে। আব্দুল্লাহ জুলবাজদান আল্লাহর রাসূলের কাছে বলে, সরকারে দো আলম নবী গো, আমার তো মন চাই আমি যুদ্ধের ময়দানে যাব, আমাকে নিয়ে যান। আল্লাহ রসুল বলেন, না না, তুমি থাকো, তুমি আল্লাহর কোরআন পড়তেই থাকো। বলেন, না, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, কারণ শুনেছি যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয় এরা শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমি আগে আগে আল্লাহর জান্নাতে যাইতে চাই। ওগো আল্লাহর নবী, আমাকে একটু সুযোগ দেন। এই যুবক ভাই, একটু কান লাগে শুনেন, দেখেন ইয়া আব্দুল্লাহ জুলবাজদান কেমন দামি হয়েছে। আল্লাহ রসুল তার পিড়াপিড়ির কারণে তাকে যুদ্ধের ময়দানে তাকে নিয়ে রওনা দিয়েছে। প্রতিমধ্যে অনেক অসুস্থ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ জুলবাজদান এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে, কঠিন জ্বরে আক্রান্ত। সরকারে দো আলম নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় পানি দিয়েছি, এরপর সুস্থ হয় না। এমনকি আল্লাহর রসুল তার মাথাটা আল্লাহর রসুলের কোলের উপর রাখছি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল আব্দুল্লাহ জুলবাজদানের মাথাটা নিজের কোলের উপর রাখছে, রানের উপর রাখছে। আব্দুল্লাহ জুলবাজদান অসুস্থ, সুস্থ হয় না, এত পরিমাণ কঠিন জ্বর আক্রান্ত। রসুলের কোলের উপর তার ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুলের কোলের উপর তার ইন্তেকাল হয়ে গেছে। এর কত দামি একজন সাহাবী, যে নবীর জন্য তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলো পাগল, যে নবীর জন্য আমার আল্লাহ পাগল। ওই নবীর কোলে আব্দুল্লাহ জুলবাজদানের ইন্তেকাল। হায়রে কত দামি সাহাবী, যখন ইন্তেকাল হয়ে যায় এবার আল্লাহর রাসূল তার জানাজার ব্যবস্থা করবেন, কাফনের ব্যবস্থা করবেন। যুদ্ধের ময়দানে যাচ্ছে, কাফনের ব্যবস্থা নাই। আল্লাহর রাসূল তার কাছে একটা চাদর ছিল। সাহাবা একরামদেরকে বলে, সাহাবা একরাম, আমার চাদর দিয়ে তার কাফনের ব্যবস্থা করে দাও, আমার চাদর দিয়ে তার কাফনের ব্যবস্থা করে দাও। বালুর উপরে পড়েছিল, পাথর উপরে পড়েছিল, উলঙ্গ অবস্থায়। আজকে আল্লাহ তাআলা তার নবীর চাদর দিয়ে তার শরীরটাকে ঢাকতেছেন। তাহলে কত দামি একজন সাহাবী। এবার আল্লাহর রাসূল বলেন, সাহাবা একরাম তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, আমি জানাজা পড়াবো। জানাজা রাসূল নিজে পড়া। এবার আল্লাহর রাসূল আবু বকর, ওমর, আলীকে ডাক দিয়ে বলেন, আমি কবরে নামতেছি, আমি একাই নামবো। আব্দুল্লাহ জুলবাজদানের কবরটা আমি আর তার লাশটা আমি একাই কবরে রাখবো। তবে আবু বকর, ওমর, এমনভাবে তার লাশটা আমার হাতে দিবা যেন কোনো বেয়াদবি না হয়, আদবের খেলাপ না হয়। মোহাব্বতের সাথে তার লাশটা আমার হাতে দিবা, আমি কবরে রাখবো। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নামছেন। কত দামি, কত দামি। আব্দুল্লাহ জুলবাজদানের লাশটা রাসূল নিজ হাত দুনা কবরে রাখবেন। কত দামি, কত দামি। আল্লাহর রাসূল কবরে রাখা এবার আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজদানের প্রতি আমি সন্তুষ্ট, তুমি মালিকও সন্তুষ্ট হয়ে যাও। এই দিকে ওমর শুধু তাকায় তাকায় কাঁদতেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ, হায়রে আজকে যদি আমি আব্দুল্লাহ জুলবাজদানের লাশের স্থানে আমার লাশটা হতো, কতই না ভালো হতো। অথচ যে ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাইতেন। এমন ওমর বলেন,
আজকে যদি আমি আব্দুল্লাহ জুলবাজদাইনের লাশের স্থানে আমার লাশটা হতো কতই না ভালো হতো। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন, রাসূলের জবান থেকে এত সুন্দর সুসংবাদ। এই জন্য আল্লাহ পাক বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। যারা দুনিয়া জমিন আল্লাহ তাআলা পছন্দের বান্দা হয়েছে, আল্লাহর পছন্দের বান্দে হয়েছে, কয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদের প্রতি ইহসান করেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে দামি বানায় দেন। আর আখিরাতের জমিনে, আখিরাতের ময়দানে এত দামি বানাবে, এত দামি বানাবে। কেমন দামি হবে? যখন হাসর ময়দানে সব মানুষগুলো পেরেশানের ভিতরে থাকবে, মাথার এক বিগত উপরে সূর্য, এইদিকে জাহান্নাম শুধু এইভাবে ধেয়ে ধেয়ে আসতে থাকবে। ইযা রাআতুহুম মিন মাকারিন বাঈদিন সামিউ লাহা ইযা রাআতুহুম মিন মাকারিন বাঈদিন সামিউ লাহা ইযা রাআতুহুম মিন মাকারিন বাঈদিন সামিউ লাহা। যখন জাহান্নাম আসতে থাকবে, 500 মাইল দূর থেকে এইভাবে হুঙ্কার দিতে থাকবে, মানুষগুলো শুধু চিৎকার করে কান্না করবে, আল্লাহ ওই জাহান্নাম আসতেছি, কি করা যায়, জাহান্নাম আসতেছি। এইভাবে লক্ষ লক্ষ ফেরেশতা এইভাবে লাগাম ধরে টেনে ধরবে, আর জাহান্নামকে সামনে আসতে দিবে না। মানুষগুলো ভয় পাবে, হিসাব নিকাশ হবে না, মানুষগুলো পেরেশানের ভিতরে থাকবে। এত পেরেশানের ভিতরে থাকবে, সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। হযরত আদম ইয়া নফসি ইয়া নফসি করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম ইয়া নফসি করবে। সব মানুষগুলো পেরেশানের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা সব মানুষগুলো একসাথ করে বলবে, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে বহুত বাহাদুরি করেছো, আইনাল মুতাকাব্বিরুন আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন। দুনিয়ার জমিনে বহুত বাহাদুরি করেছো, আজকে যারা বাহাদুরি করেছো আসো আমার সামনে আসো, বলো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? দুনিয়ার জমিনে কেউ ওই দুনিয়ার জমিনে যারা বাহাদুরি করেছে, যত মানুষ ছিল, কোনো একটা শব্দ করবে না, কেউ জবাব দেবে না আজকে রাজত্ব কার, কোনো জবাব নাই। আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবেন আজকে রাজত্ব তো আমি আল্লাহর। দুনিয়ার জমিনে করো সব রাজত্ব শেষ, সব বাহাদুরি শেষ, আজকে বাহাদুরি সব আমি আল্লাহর। দুনিয়ার জমিনে আমার কথা মতো চলো নাই। এইদিকে হাসর ময়দানে সব নবীরা ইয়া নফসি করতে থাকবে। সব নবীরা, সব মানুষগুলো আমার আপনার নবীর কাছে দৌড়া চলে আসবে, আমার আপনার নবীর কাছে দৌড়ায় আসবে। এইদিকে নবী সিজদায় পড়ে শুধু কান্না করবে, সব নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আমার আপনার নবী বলবেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা বলবেন হে আমার নবী, সবাই তো প্রত্যেকেই চিন্তা করতেছে, সব নবীরা নিজের চিন্তা করে, আপনি তো নিজের চিন্তাও করেন না, নিজের মা বাবা চিন্তা করেন না, আপনি শুধু আপনার উম্মতদেরকে নিয়ে চিন্তা করেন। আপনি তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন, আপনি উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, আপনি বদরের যুদ্ধে আপনি শুধু সিজদায় পড়ে কান্না করেছেন উম্মতের জন্য, উম্মত যেন হালাক না হয়, উম্মত যেন জাহান্নামী না হয়। আপনি শুধু উম্মতের জন্য কান্না করেছেন দুনিয়ার জমিনে, আপনি মৌতের সময় কান্না করেছেন আপনার উম্মত যেন জাহান্নামী না হয়। আজকে আখিরাতের ময়দানে আপনি কান্না করতেছেন নবী আমার, একটু মাথাটা উঠান। সালতো তো তো ইসমাতু সাফা, হে নবী আপনার উম্মতের জন্য কি চান, আমি আল্লাহ তাই দিব। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার উম্মতগুলো বড় পেরেশানির ভেতর আছে, একটু বিচার শুরু
করেন, আমি এদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ও নবী আমার, আপনি সিজদা থেকে যখন মাথাটা উঠাবেন আপনার উম্মতদেরকে কেমন করে চিনবেন? এবার আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে যারা আমি নবীর আদর্শ মোতাবেক চলছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এমনকি নারীরা তাদের স্বামীর খেদমত করেছে, আবার স্বামীরা তাদের স্ত্রীদেরকে মহব্বত করেছে, তাদের ছেলে মেয়েগুলো আহলুল্লাহ বানাইছে, তাদের ছেলে মেয়েদেরকে আমি আল্লাহর কোরআন শিখাইছে, দ্বীন শিখাইছে, আমি এদের চেহারা দেখে দেখে বুঝা ফেলবো এরা হলো আমার উম্মত। আমি আল্লাহ চেহারা, এই চেহারা দেখে দেখে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আজকে ওয়াদা করেন, আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর সুন্নাত ছাড়বো না। আমি মা, আমি বাবা ওয়াদা করব আল্লাহর কাছে এখান থেকে বলে যাই, আল্লাহ আমার প্রত্যেকটা ছেলেকে, আমার মেয়েকে আমি মাদ্রাসায় দিব, তোমার কোরআনটা শিখাবো। কারণ যারা আল্লাহর কোরআন শিখতে আসি, বাচ্চাগুলো যখন মাদ্রাসায় আল্লাহর কোরআন শিখতে আসি, কয় এদের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের বিছানা এদের পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এদের পায়ের নিচে বিছায়া দেয়, এদের এত দাম। আল্লাহ বলে নাই যে কোনো বাচ্চা যদি স্কুলে যায় তাদের পায়ের তলায় জান্নাতের বিছানা বিছাই দেয়, এমন কথা বলে নাই। বরং যে বাচ্চা আল্লাহ কোরআন শিখতে আসে, আলেম হয়, হাফিজ হয়, আলেমা হয়, হাফিজ হয়, হাফিদা হয়, এদের এত দাম, এত দাম, এদের পায়ের তলায় জান্নাতের বিছানা বিছায়া দেয়। আল্লাহু আকবার, বিছানা বিছায়া দেয়, এদের এত দাম। এমনকি হাসরের ময়দানে ওই মা বাবাকে রাসূল বলেন, ওই মা বাবাকে নূরের তাজ, নূরের মুকুট পরিধান করা ওই হাফেজকে, হাফিদাকে মাঝখানে রাখবে। তামাম হাসরের ময়দানের মানুষগুলো তাকায়া তাকায়া দেখবে আর ঈর্ষা করবে, এরা কোন মা বাবা, কোন মা বাবার, কোন সন্তানের মা বাবা, কোন মা বাবার সন্তান, আজকে এদের এত দাম। এদেরকে জান্নাতি পোশাক পরায়া এইভাবে হাসর ময়দানে ঘুরাইতেছে, আল্লাহ জান্নাতে ঘুরাইতেছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এরা হলো ওই মা বাবা, যেই মা বাবা দুনিয়ার ভালোবাসা ঢুকা, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর করে আমি আল্লাহর মোহাব্বত ঢুকায়া তাদের বাচ্চাদেরকে আমার কোরআন শিখাইয়েছি, আমার রাসূলের দ্বীন শিখাইয়েছি, আদর্শ শিক্ষা দিয়েছে। এই কারণে আজকে আমি আল্লাহ এদেরকে, এই মা বাবাকে এত সম্মানিত করেছি। সুবহানাল্লাহ।